উপজেলা পরিষদ নির্বাচনের ভোট গ্রহণে সবশেষ খবর জানাতে বিভিন্ন প্রান্ত থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মীরা। প্রথমেই যাচ্ছি চট্টগ্রামে নয়ন বড়ুয়া জয়ের কাছে। জয়, চট্টগ্রামে কেন্দ্রের পরিস্থিতি এখন কেমন? ধন্যবাদ আসিফ টিপু আপনাকে। আমরা যে কেন্দ্র দেখানোর চেষ্টা করেছি, একটু আগে দুই প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে, ধাওয়া পাল্টা দেওয়ার ঘটনা ঘটেছে। দেখতে পাচ্ছে রাস্তার মধ্যে অপেক্ষা করছে, দুই পক্ষ দুই দিকে অবস্থান নিয়েছে। তবে এর পাশে আরেকটি কেন্দ্র আছে, সেখানে আমরা দেখেছি দুজন আহত হয়েছে, সেখানে মাথার মধ্যে আঘাত এনেছে। আমরা দেখছি সকাল থেকে ভোটারদের উপস্থিতি অনেক ভালো ছিল, কিন্তু যখন বেলা বাড়ার সাথে সাথে জাল ভোট দেওয়ার অভিযোগ তুলে এখানে সংঘর্ষের ঘটনা ঘটছে বলে আমরা দেখছি। এখানে জেলা প্রশাসনের ম্যাজিস্ট্রেট যারা আছে তারাও কিন্তু ছুটে এসেছেন এই কেন্দ্রে। আমি যেখানে আছি এখনো পর্যন্ত দুপক্ষের অবস্থান আমরা দেখানোর চেষ্টা করেছি। আমি একটু জানতে চাচ্ছি, আপনার ভোট আপনি দিতে পেরেছেন? হ্যাঁ, আমার ভোট আমি সুষ্ঠুভাবে দিতে পারছি, কিন্তু আমার কোনো জালের ভোট হয় না। আমারটা আমি দোয়াত কলমে তহিদ ভাইকে আমি সুষ্ঠুভাবে ভোটটা দিতে পারছি। এখানে যে দাওয়া পাল্টা দেওয়া হচ্ছে, জাল ভোট দেওয়ার একটা অভিযোগ আছে, আপনি কি দেখেছেন? না, আমি কিন্তু দেখি নাই, অভিযোগও দেখি না। এখানে এমনি মহিলার মধ্যে এজনের মধ্যে একটু ভোট কাটতে সমস্যা হতো, তারা এজন একটু মানে করতেছে আর কি, সেজন্য একটু ওরা মানে করতেছে। ভোট আমারটা আমি সুষ্ঠুভাবে দিতে পেরেছি। কিছুক্ষণ আমরা দেখেছি ভোট কেন্দ্রে ভোট গ্রহণ বন্ধ ছিল, তবে এখন ম্যাজিস্ট্রেট আসার সাথে সাথে আমরা দেখতে পাচ্ছি ম্যাজিস্ট্রেটরা এখানে, নির্বাহী ম্যাজিস্ট্রেট এখানে অবস্থান নিয়েছেন। তো এরপরে ভোট গ্রহণ আবারও শুরু হয়েছে। দেখছি তারা যেখানে যারা ভোটার তারা ছুটে এসেছেন ভোট দেওয়ার জন্য। এই সকাল থেকে দীর্ঘ লাইন কিন্তু আমরা দেখেছি। তবে একটু আগে এই কেন্দ্রে যে সংঘর্ষের একটা ঘটনা ঘটেছে, এর আগে আরেকটি কেন্দ্র আমরা দেখেছি বুরুমচড়ার, সেখানেও কিন্তু সংঘর্ষের ঘটনা ঘটেছে। সব মিলে বলা যায় ধাওয়া পাল্টা দেওয়া আর সংঘর্ষের মধ্য দিয়েই যে চট্টগ্রামের 4টি উপজেলার নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। সকাল থেকে ভোটারদের উপস্থিতি অনেক বেশি, বেলা বাড়ার সাথে সাথে জাল ভোট দেওয়ার একটা অভিযোগে বিভিন্ন জায়গায় সংঘর্ষের ঘটনা ঘটছে। তবে আইনশৃঙ্খলা বাহিনীর জেলা ম্যাজিস্ট্রেট থেকে নিয়ে সবাই তারা চেষ্টা চালিয়ে যাচ্ছেন সুষ্ঠু নির্বাচন যেন সম্পন্ন করতে। এই ছিল আমার এখানকার সর্বশেষ। ফিরে যাচ্ছি রংপুরে, আমাদের সহকর্মী অপেক্ষা করছেন মানিকের কাছে। ধন্যবাদ জয়। আপনি যেমনটি বলছিলেন, চট্টগ্রামের খবর আসলে রংপুরে দুটি উপজেলায় সদর এবং গঙ্গাচড়ায় নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। সকালে ভোটার উপস্থিতি কম থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কিন্তু ভোটার উপস্থিতি অনেকটাই বেড়েছে। আমরা কথা বলেছি রিটার্নিং কর্মকর্তার সাথে, এখন পর্যন্ত কোনো কেন্দ্রেই তেমন কোনো বিশৃঙ্খল ঘটনার খবর আমাদের কাছে নেই। তার এখন শান্তিপূর্ণভাবেই ভোট গ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। আপনি দেখতে পাচ্ছেন যে র্যাব, পুলিশ, বিজিবি, আনসার সদস্য থেকে শুরু করে নির্বাহী ম্যাজিস্ট্রেটদের সমন্বয়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি সাজানো হয়েছে। আপনাকে যদি বলি যে সদর উপজেলায় অর্থাৎ 61টি ভোট কেন্দ্রে 1,37,000 ভোটারদেরকে প্রয়োগ করছেন, এবং গঙ্গাচড়ায় 101টি ভোট কেন্দ্রে অর্থাৎ 2,39,000 ভোটার কিন্তু ভোটারদেরকে প্রয়োগ করছেন। সব মিলে এখন পর্যন্ত ভোটের পরিবেশ স্বাভাবিক রয়েছে। তবে আমি রয়েছে এই মুহূর্তে পাগলাপীর স্কুল অ্যান্ড কলেজে। এই কেন্দ্রের যে প্রিজাইডিং অফিসার যিনি রয়েছেন তার সাথে একটু কথা বলতে চাই যে এই কেন্দ্রে ভোটার সংখ্যা কত এবং এখন পর্যন্ত কত শতাংশ ভোট পড়েছে বেলা 12টা পর্যন্ত? ধন্যবাদ আপনাকে। এই সেন্টারটা হচ্ছে পাগলাপীর স্কুল অ্যান্ড কলেজ 24 নম্বর সেন্টার। এখানে ভোটারের সংখ্যা হচ্ছে 2950। মজার ব্যাপার হচ্ছে নারী পুরুষ সমান সমান ভোটার এখানে, এবং অলরেডি আমরা এখন পর্যন্ত 24% উপরে ভোট কাস্ট করে ফেলেছি। আমাদের এখন পর্যন্ত ভোটের সংখ্যা প্রায় 763-র মতো। এবং খুব সুষ্ঠুভাবে এখানে ভোট হচ্ছে। প্রশাসন সহ এখানকার যারা ভোটার তাদের অত্যন্ত আন্তরিক সহযোগিতা। ধন্যবাদ। এই ছিল আমার কাছে অর্থাৎ রংপুরের সদর উপজেলা থেকে সর্বশেষ। একই খবর জানতে সাতক্ষীরায় যাব সহকর্মী মনিরুলের কাছে। ধন্যবাদ আপনাকে। আপনি যেমনটি বলছিলেন, সাতক্ষীরায় কিন্তু আজকে সাতক্ষীরা সদর উপজেলা এবং কলোরা উপজেলা এই দুটি উপজেলার নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে সকাল থেকে। আমি এখন রয়েছি কলোরা উপজেলার চন্দনপুর ইউনিয়নের সুলতানপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে। আমরা সকালে যখন 11টার দিকে এসেছিলাম, এখন বেলা 12টা বাজে। ভোটের উপস্থিতি অত্যন্ত কম, 10 মিনিট 15 মিনিট অন্তর একজন করে ভোটার ভোট কেন্দ্রে আসছে। আমরা সকালে এসে দেখতে পেয়েছি ভোটের সামনেই কিন্তু এখানকার একজন চেয়ারম্যান প্রার্থী, যার প্রতীক হচ্ছে আনারস, সেই প্রতীকের কর্মী সমর্থকরা প্রতিপক্ষ প্রার্থী ঘোড়া প্রতীকের সদ্য বিদায়ী কলোরা উপজেলা
উপজেলা চেয়ারম্যান আমিনুল ইসলাম লালটুর কর্মী সমর্থকদের উপরে হামলা চালিয়ে 4 জন কিন্তু ইতিমধ্যে আহত হয়েছে। খবর পেয়ে আইন শৃঙ্খলা রক্ষাকারীর বাহিনী উপস্থিত হয়ে ইতিমধ্যে 5 থেকে 6 জন আনারস প্রতীকের প্রার্থীর কর্মী সমর্থকদের গ্রেপ্তার করলে পরিস্থিতি কিছুটা শান্ত হয়। এই ছিল সাতক্ষীরা কলোরা উপজেলার সর্বশেষ নির্বাচনী খবর। ফিরছি স্টুডিওতে আসিফ টিপু।